উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ৩১ মে বিশাল বহর নিয়ে ঢাকায় আসছেন চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও, যেখানে তার নেতৃত্বে থাকছে ১৫০ চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল। এখন পর্যন্ত যেই প্রফেসর ইউনূসের হাতে পুরো বাংলাদেশটাকে তুলে দিয়েছি আমরা গত বছর আগস্ট মাসে, সেই প্রফেসর ইউনূস এমন কি করলেন যে তার কাছে এখন বন্দরের ব্যাপারে আমরা ভরসা করতে পারছি না, বাংলাদেশ বিমানটা কোথায় থাকবে সেটার ব্যাপারে ভরসা করতে পারছি না। আসল বাস্তবতা এগুলো না, এগুলো হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যারা রাজনীতি করে, এই রাজনীতিক বিনিয়োগ লুটপাট বাণিজ্যর একটা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বন্দর। অতএব বাংলাদেশে যেই ১৬ বছর ফ্যাসিবাদ লুটপাট করে এই বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা খেয়েছে, নতুন রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসতে বিভোর, তাদের শ্রমিক নেতারা, তাদের মালিক পক্ষরা চট্টগ্রাম বন্দরকে কর্পোরেট হতে দিতে চায় না। তারা এটাকে পেশাধারিত্বের ভিত্তিতে চলুক, সেটা হতে দিতে চায় না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কিছু লুটেরার কাছে বাংলাদেশ বর্গা দিব, না বাংলাদেশটাকে আমরা কর্পোরেশনে নেব? অতএব সেই জায়গায় প্রফেসর ইউনূসের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করছি এটা রাইট ডিসিশন এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেখানে যেখানে ডেভেলপ করবার সুযোগ আছে, ইনক্লুডিং আমাদের বিমান, আমাদের যে এয়ারপোর্ট সিস্টেম, এগুলোকে ডেভেলপ করে দুনিয়ার মানে নিতে হবে। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানালেন তার বিশেষ সহকারী। তিনি বলেন সরকারের কার্যক্রম আরও সক্রিয় ও দৃশ্যমান হতে হবে এবং উপদেষ্টাদের বেশি কার্যকরভাবে কাজ করতে হবে, জনতার কাছে সাফল্য তুলে ধরতে হবে। ফয়েজ আহমদ তার স্ট্যাটাসে আরও বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে। এছাড়া সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না এবং সেনাপ্রধানের নির্বাচনের সময়সীমা নিয়ে বক্তব্য জুরিসডিকশনাল ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি।